বিরাদর ইসলাম, আজকে যারা নিজেকে নাম দিয়েছে আহলে হাদিস, হাদিস তো হাদিস, কোরআন পর্যন্ত মানে না। আপনি বলবেন কি করে মানে না? আপনার সম্মুখে আমি কয়েকটি দলিল দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন বাবা। আচ্ছা বলেন তো, কোরআন পাক বিনা উযুতে ছোঁয়া যাবে? জোরে বলেন। অপবিত্র শরীরে ছোঁয়া যাবে? আপনাকে বলছি কোরআন কি বলে, নামধারী ওয়াহাবি আহলে হাদিস কি বলে, একটু লক্ষ্য করে শুনবেন। আহলে হাদিসদের ফতোয়া হচ্ছে বিনা উযুতে কোরআন ধরে পড়া যায়। তাদের ফতোয়া হচ্ছে মহিলারা অপবিত্রতার অবস্থায় কোরআন ধরে পড়বে। এই ফতোয়া হয়তো অনেকে আপনারা শুনে হবেন, বাংলাদেশের ডেলিভারি। বাংলাদেশে একটা বক্তা আছে, মদ না খেয়ে মাতাল, কাজ্জাব বিন ইহুদি তার নাম। মদ না খেয়ে মাতাল, ফতোয়া দিচ্ছে বিনা উযুতে কোরআন ধরে পড়বে, মহিলারা ঋতু অবস্থায় কোরআনকে ধরে পড়বে। কিন্তু আল্লাহর নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসে, মহিলারা ঋতু অবস্থায় কোরআন ছুঁইতে পারবে না, তাদের জন্য নাজায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলছেন আমার এই পবিত্র কুরআনুল কারীমকে অপবিত্র ব্যক্তি, বিনা উযুওয়ালা ব্যক্তি ছুঁইতে পারে না, স্পর্শ করতে পারে না। এই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কিরাম করেছেন যে পবিত্র কোরআনকে ছুঁইতে গেলে আল্লাহ বলেছেন পাক হওয়াও শর্ত, উযু করাও শর্ত। বলেন সুবহানাল্লাহ। পবিত্র হতে হবে এবং উযুও করতে হবে। আর মৌলভী ফতোয়া দিচ্ছে বিনা উযুতে কোরআন ধরে পড়া যাবে, অপবিত্রতার অবস্থায় কোরআন ছোঁয়া যাবে। তাহলে সে কোরআনের পক্ষে ফতোয়া দিল না বিপক্ষে? তাহলে মুসলমান হলো না ইসলামের দুশমন হলো? ইসলামিক লেবাসে ইসলামের দুশমন। আরেকটি কথা আপনাকে বলি শুনেন, আমরা ঈদের নামাজ পড়ি ক তাকবীর দিই? মা সিত্তাতে তাকবীরাত, 6 তাকবীর দিকে দিনা। কিছু মৌলবি বেরিয়েছে, তারা বলতে চায় যে 6 তাকবীরে ঈদের নামাজ কোন সহিহ হাদিসে নাই, কোন হাসান হাদিসে নাই, কোন জয়ীফ হাদিসে নাই, কোন জাল হাদিসও নাই। বলেন নাউজুবিল্লাহ। বলছে কোন হাদিসের মধ্যে নাই, না সহিহ হাদিসে না জয়ীফ হাদিসে। কিন্তু বিরাদর ইসলাম, 6 তাকবীরে ঈদের নামাজ আমার নবী পড়েছেন, 6 তাকবীরে ঈদের নামাজ আবু বকর সিদ্দিক পড়েছেন, 6 তাকবীরে ঈদের নামাজ হযরত ওমর ফারুক পড়েছেন, 6 তাকবীরে ঈদের নামাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েছেন, 6 তাকবীরে ঈদের নামাজ আব্দুল্লাহ ইবনে উমর পড়েছেন। একটা না দুটা না, আমি যখন এই বক্তব্য লা মাযহাবী ওয়াহাবিদের শুনলাম, মাথা চক্কর মারলো। সার্চ যখন করতে লাগলাম, তাহকিক যখন করতে লাগলাম, আমার মতন গুনাহগার একটা না দুটা না 6 তাকবীরে ঈদের নামাজের পক্ষে 20 খানা হাদিস পেয়েছি। বল সুবহানাল্লাহ। কতখানা হাদিস? 20টি হাদিসে রয়েছে যে নবী আমার 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। আর বেটা বলছে যে 6 তাকবীরে ঈদের নামাজ কোনো হাদিসের কিতাবে নাই। আচ্ছা বলেন তো এরা কি মুসলমান? এর জোরে বলতে হবে, এদের ঈমান আছে বাবা? এরা মুসলমান নয়। এরা না আল্লাহর কোরআনকে মানে, না রাসূলুল্লাহর হাদিসকে মানে। আমার নবী বলেছেন এমন একটি দল বের হবে, কিয়ামতের পূর্বে তারা কোরআন পড়বে কিন্তু নিজের জন্য ব্যবহার করার জন্য পড়বে। কোরআন পড়ে যেই আয়াত দিয়ে নিজের মতলব প্রতিষ্ঠিত করা যাবে সেই আয়াতকে তারা গ্রহণ করবে, যেই আয়াত তাদের বিরুদ্ধে যাবে সেই আয়াতকে তারা বাদ দিয়ে দিবে। এই রকম দল বেরিয়েছে বিরাদর ইসলাম। তার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম থাকতে হবে। এই জামাতে যারা আছে তারাই হলো জান্নাতি, এই জামাতকে যারা ছাড়বে তারাই হলো জাহান্নামী। বল সুবহানাল্লাহ। আরেকটি কথা শুনেন বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমকে সৃষ্টি করার পূর্বে নবী। কি আকীদা আমাদের? আদমকে সৃষ্টি করার পূর্বে আমাদের নবী। কিন্তু এখন বর্তমানে একটা ফিতনা উঠিয়ে দেওয়া হয়েছে যে 40 বছর পূর্বে আমাদের নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছেন। 40 বছর পূর্বে নবী ছিল না। দলিল কি? বলছে 40 বছর পূর্বে যদি নবী থাকতেন তাহলে 40 বছর পূর্বে কেন বলেননি যে আমি নবী? এটা দলিল হলো না যুক্তি হলো বাবা? জি, 40 বছর পূর্বে যদি নবী থাকতেন তাহলে তিনি 40 বছর পূর্বে কেন বলেননি যে আমি আল্লাহর নবী? এটা দলিল হলো না যুক্তি হলো?
আর এমন যুক্তি হলো যেটা কোরআনের বিপক্ষে। আল্লাহর কোরআন কি বলছেন শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে বিনা বাপে যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ আমার তো বিবাহ হয়নি, আমার গর্ভে তুমি সন্তান দিয়েছো, যদি আমার গ্রামের লোক জানতে পারে আমাকে খারাপ নজর দেখবে, আমার উপরে বিচার করবে, মানুষ ডাকবে, আমি কি বলে জবাব দিব? আল্লাহ বলেছিলেন, মারিয়াম যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে বাচ্চা কোথায় পেয়েছো, উত্তর তুমি দিবে না, তুমি বলবে শুনেন এই বাচ্চাকে জিজ্ঞাসা করেন ওই বাচ্চাটা কে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 3-4 দিনকার কয়েক দিনকার সন্তান ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে মানুষ বুঝেছেন, মারিয়াম তুমি তো একটা পবিত্র মেয়ে, মসজিদ আকসাতে ইবাদত করো, তুমি কার সাথে মুখ কালো করে সন্তান নিয়েছো? মারিয়াম বলছে আমি কি বলবো, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। বাচ্চার দিকে লক্ষ্য করে যেমনই বলেছেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ঈসা নবীর মুখ আল্লাহ খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। কবে ঈসা নবী বলছেন? যখন ঈসা আলাইহিস সালামের বয়স মাত্র কয়েক দিনকার, মায়ের কোলে শিশু মাসুম বাচ্চা বলছেন যে আমি হচ্ছে আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এই কথা বলে ঈসা নবীর মুখ বন্ধ হয়ে গেল। যেমন স্বাভাবিক বাচ্চা কথা বলে সেই ভাগে মুখ ফুটে কথা বলতে আরম্ভ করলেন। ঈসা আলাইহিস সালাম তাফসীরে তাবারির মধ্যে লেখা আছেন, যখন তিনার বয়স 30 বছর হলো, 30 বছর পর নিজের নবুয়ত রিসালতের প্রচার করলেন। বল সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন হলো, 30 বছর পূর্বে উনি নবী ছিলেন কি ছিলেন না? তাহলে 30 বছর পর্যন্ত চুপ কেন থাকলেন? জি, তাহলে 30 বছর পর্যন্ত চুপ থেকে ঈসা নবী যদি নবী হয়, তো আমার আপনার নবী 40 বছর পর্যন্ত চুপ থেকেছেন, তবুও নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি আয়াত আপনাকে বলি, পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলছেন, হে আহিয়া কিতাবকে শক্ত করে ধরে নাও। আল্লাহ বলছেন, আমি আমার আহিয়াকে ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, শিশু অবস্থায় নবুয়ত পেয়েছেন, কিন্তু নবুয়তের এলান বড় হয়ে করেছেন, বড় হওয়া পর্যন্ত চুপচাপ ছিলেন। সুতরাং বোঝা গেল যে বাচপানাতি এলান করে দেওয়া এটা নবুয়তের পরিচয় হবে, এটা কোনো কিতাবের মধ্যে লেখা নাই। আল্লাহর যখন হুকুম হয় নবীরা নবুয়তের এলান করে, কিন্তু নবী আল্লাহ আগেই বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের নবীকে জিজ্ঞাসা করব, হুজুর আপনি কবে নবী হয়েছেন? সর্বপ্রথম আপনাদের সম্মুখে আমি 3টি হাদিস শোনাবো। একটি হাদিস তিরমিজির মধ্যে, যে হাদিসকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হয়েছেন? আপনার প্রতি নবুয়াত কবে ওয়াজিব হয়েছে? আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছেন? রাসূল পাক বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময়তে নবী হয়েছিলাম যেই সময়তে আদম আলাইহিস সালামের দেহ একদিকে ছিল, আত্মা আরেক দিকে ছিল। আদম নবীকে কমপ্লিট করা হয়নি, আমি নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যেই হাদিসটিকে ইমাম বুখারী তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন, যেই হাদিসটিকে ইমাম তাবরানী নিজের তাবরানী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো সহিহ। হাদিসটি কি? দয়ার নবী মায়ের নবীকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন?
ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? দয়ার নবী মায়ের নবী বলেন কুনতুন নবিয়াও, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, আমি তখনও নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি সহিহ হাদিস শুনেন, মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছেন হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে? আমার আপনার নবী বললেন ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, ওই সময়তে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবী তখনও ছিলেন যখন আদমকে সৃষ্টি করা হয়নি, নূহকে সৃষ্টি করা হয়নি, ইব্রাহিমকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছিলেন। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী তখনও নবী ছিল যখন আদমকে সৃষ্টি করা হয়নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর নবী 40 বছর পর নবী হয়েছেন, তার আগে নবী ছিল না। এই সম্পর্কে পৃথিবীর মাটিতে কোনো হাদিস নাই যে নবী 40 বছর পর নবী হয়েছেন, পূর্বে নবী ছিল না। কোন হাদিস পৃথিবীর কিতাবের মধ্যে নাই। এটা একটা জাল ফতোয়া, জাল আকীদা। জাল আকীদা মাননেওয়ালা জাহান্নামে যাবে, নবী মুস্তাফার দেওয়া সহিহ আকীদা মাননেওয়ালা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, হাদিসকে কে মানলো? একটু জোরে বলেন না। হাদিস কারা মানলো? যারা নবীর আকীদা নিল তারা মানলো, না নিজের বানানো আকীদা প্রচার করলো তারা মানলো? একটু জোরে বলতে হবে। যারা নবী পাকের দেওয়া আকীদা নিল তারাই না হাদিস মানলো? জি, যারা মানলো নবী আগেও নবী ছিলেন, আদমের পূর্বে নবী, তারাই তো হাদিস মানলো। আর যেটা কোনো কিতাবে নাই, নতুন আকীদা বিদাতি আকীদা বানিয়ে নিল, নবী 40 বছর পর নবী হয়েছেন, তাহলে এই আকীদা মাননেওয়ালা জান্নাতি হতে পারে? একটু জোরে বলতে হবে। আর একটি কথা মনে রাখবেন, ফুকাহায়ে কেরাম বলেছেন আমলের মধ্যে যদি বিদআত হয় তাহলে ক্ষমা হতে পারে, কিন্তু আকীদা যদি বিদআত হয় কোনোই মতে ক্ষমা হবে না। তাই লা মাযহাবীদের আকীদা, দেওবন্দীদের শত শত আকীদা আছে, যেই আকীদা না নবীর যুগে ছিল, না সাহাবার যুগে ছিল, না 1000 বছর পূর্বে ছিল, না 500 বছর পূর্বে ছিল। যেইগুলো আকীদার বয়স হচ্ছে 200 বছর, 200 বছর পূর্বে ওই আকীদা পৃথিবীতে কাউরির ছিল না মুসলমান। তাহলে আকীদাই যদি বিদআত হয়, ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম? একটু জোরে বলতে হবে বাবা। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আমাদের হাতে মোবাইল আছে, আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে বক্তব্য শুনতে হবে আমাদের জামাতের মৌলবীর। কাদের মৌলবী? কথা বলেন। মোবাইলে যখন বক্তব্য শুনবো, আমাদের জামাতের মৌলবীর বক্তব্য শুনতে হবে, ঈমান বাঁচবে। নচেত এখন কিছু ফুচার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে, ওরে সয় না
না সয়ে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি শোনাইতাম সেখানে মনের বাসনা। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি শোনাইতাম সেখানে মনের বাসনা। দেহে নাই পাখায় আমার হাতে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার ওরে মনে যাব ও সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে। রোজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে রোজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে শোনাইতাম মনের বাসনা সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সকলকে মদিনা দেখার সুযোগ করিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। হাসপাতালে গিয়ে ডক্টর সিজার করতে গিয়ে জোর করে তারপরে কি আছে এটা লাইগেশন পড়েন লাইগেশন করে দেয় মানে বাচ্চা বন্ধ করে দেয়। জোর করে করবে মানে হ্যাঁ না করলে সিজার করবে না। সিজার করতে গিয়ে না বলে রাখে মানে জবরদস্তি যদি ওটা কি বলেন ইংলিশে এটা কি লেখা আছে লাইগেশন। যদি জোর করে দেয় তাহলে এটা কি হবে দেখেন। ওটা করা পরিস্থিতি হিসাবে হোক যে পরিস্থিতি হিসাবে হোক আমাদের ইসলামে কিন্তু জায়েজ নাই, হারাম। বাচ্চা বন্ধ করার সিস্টেম করা, বাচ্চা থলিতে সেলাই করে দেওয়া বা কেটে ফেলে দেওয়া আমাদের ইসলামে এটা হচ্ছে স্পষ্টভাবে হারাম, অস্পষ্ট কিছু নাই। তাই ডক্টরকে বলতে হবে এটা আমাদের ধর্মের বিপক্ষে, এটা করতে দেব না। দরকার বললে মামলা করতে হবে। কথা বুঝে এসছে কি আসেন? এটা করতে হবে, ওটা শরীয়তে এটা জায়েজ নাই। আপনাকে পুরো চেষ্টা করতে হবে যেন আমাদের ইসলাম বিরোধী কাজটা না হয়। কথা বুঝে এসছে বাবা? যাক, কই আর টাকাটুকু আসেনি? এত সুন্দর করে টেনে টেনে গাজাল শুনলাম ভাঙ্গা আওয়াজে, তাও টাকা আছে তো বললেন না যে বলবেন, তেবি আরো লোক দেখা দেখি আসবে। কেউ যদি দান দেয় যে আমি দেবো তো আমার দেখে আরো লোক দিবে, তাহলে ও দান দিয়ে নেকি পাবে, যত লোক দিবে তাদেরও নেকি আল্লাহ তাকে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো 5টা মা বোনদের কাছে চেয়েছিলাম, একজন হয়েছে আর 4 জন আসেনি। এ ভাই কেউ যান না ওখানে? এইদিকে মা বোনের আছে, এইদিকে আছে, যান না। কোথায় কোথায় আছে? কই আপনাদের কমিটির লোক কই? হ্যাঁ, সবাই কমিটিতে কেউ তো যাচ্ছেন না। এই যান ওখানে গিয়ে চান না, লজ্জা কেন? বলে দেবো? হ্যাঁ
এ দুটো মাসলা শুনবেন তো মা বোনদের মাজার যাওয়া যাবে কিনা এটাও তো বলতে হবে। হ্যাঁ, তাহলে 500 টাকা করে লাগবে। আমার 4টা মা, ওখানকার 2টা মা, এখানকার 2টা মা, দেখি কোন দিকের মায়ের আগে জিতছে। তাড়াতাড়ি দেন, লেট করিয়েন না। দেন আমার মা বোনেরা, তাড়াতাড়ি লেট করি না। 500 টাকা করে দেন। না নিয়ে আসলে লাখিয়ে দেন, 2 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, কোনো সমস্যা নাই। 4 জন মাকে দিতে হবে 500 টাকা করে, 4 জন মা। তাহলে মাসালাটি শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা মশলা বয়ান করি। মা বোনরা একটু চিন্তা করছে যে দিব কি দিব না, কিফটার বেটি আছে